হে দিল পরিবর্তনকারী, হে অন্তরের উলট পালটকারী, আপনি আমার অন্তরটা আপনার দ্বীনের উপরে মজবুত রাখে। রাগ হইও না বাপ, ছেলেরা বাপ, তোমাদের জন্য দয়া করে বললাম, হয়তো এমন কোনোদিন মিলবে না বন্ধু যে তোমারে আখিরাত মনে করাই দিছে। সমবয়সী বন্ধু কোনোদিন বছরের পর বছর তোমার অসভ্যতা চরিত্রহীনতা দেখে কোনোদিন একটাবারও বললো না, কিরে দোস্ত আমরা না মুসলমান, মুসলমান এমন হয় কেমনি? আপন জন মিলবে না, বরং তোমারে শুধু গুনাহ গুনাহ শিখাবে, গুনাহ। পৃথিবীর যেই কোনো মদখোর নিজের থেকে শুরু করে নাই, বন্ধু নামের কোন শয়তান তারে মদের আড্ডায় নিয়ে যে এটা সহজ কমন থিওরি, এটা একটা কমন থিওরি। পৃথিবীর যেই কোনো জুয়াখোর জুয়ারি নিজের থেকে জুয়া শুরু করে নাই, বন্ধু নামের কোন শয়তান পরিচিত নামের কোন দুষ্ট তারে জুয়ার আড্ডায় নিয়ে। আরে আপনি মদ জুয়া বাদ দেন, কোনো অসুবিধা নেই, পড়ুন, কোন নেশা বাদ দেন। এই যারা বিড়ি সিগারেট খায় বাপ চাচা নিয়মিত, উনাদেরকে জিজ্ঞাসা করে দেখে যে চাচা আপনি আল্লাহর কসম করে সাক্ষী রাইখা বলেন যে বিড়ি খানা শুরু করছেন কেমন? ঠিক আছে, অসুবিধা নাই। এজন্য বললাম, আপনি একজন বিড়ি খাওই না মানুষের জিজ্ঞাইন চাচারে, একটা হাতে ধরে কইন চাচা আল্লাহ দোহাই করে বলেন কেমনে শুরু করছেন বিড়ি? উনিও বলবে কথা যে আমি নিজের থেকে বিড়ি খাইতাম না প্রথম, আমারে হমাইন না কয়েকজনে বারবার বিরক্ত করতে করতে এক সময় এক টান দুই টান দিতে দিতে এখন আমার অভ্যাস হয়ে গেছে। তার মানে কেহই গুনাহ কবিরা যেগুলা বড় পাপ নিজের থেকে শুরু করে না, কোনো না কোনো সমবয়সী আড্ডা দিতে দিতে একদিন তাকে গুনার মধ্যে জড়ায়, অসৎ আড্ডায় জড়ায় দেয়। নারীর আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, নেশার আড্ডা, ছবির আড্ডা, অস্থিরতার আড্ডায় মিশায় দেয় ভাইয়া। এই জন্য বন্ধু বাপ দয়া করে নিজের ভালো নিজের কল্যাণ আলাদা দেখো। আমি যেই কথাটা মূলত বুঝাইতে চাই, তুমি আলাদা ভাবো, তোমারটা তুমি ভাবো যে আসলে আমারে বলছি, আমারে বলছি, আমারে বলছি। তুমি ইনশাআল্লাহ যদি নিজের জন্য ভাবো বরকত হবে।